হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড লার্ন। সঙ্গে রয়েছি আমি শ্রীমন্ত। তো চলো, আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করতে চলেছি। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এ ধরনের অঙ্ক প্রতিবারই প্রায় এসেই থাকে। তো কিভাবে অতি সহজে আমরা এই অঙ্কটিকে সমাধান করব, সেটাই আমি এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ছবি দেখেই বুঝতে পারছো যে কোন অঙ্কটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো বেশিরভাগ ছাত্রছাত্রী যে কোনো চাকরির পরীক্ষায় অঙ্কটাকে খুবই ভয় পায়, কিন্তু আমরা যদি সহজ নিয়মে এবং সঠিক টেকনিকের মাধ্যমে যদি আমরা অঙ্কের নিয়মগুলিকে আত্মস্থ করতে পারি, তো যে কোনো চাকরির পরীক্ষায় এ ধরনের অঙ্কগুলিকে আমরা অনায়াসেই করতে পারবো। তো চলো, আজকে আমরা যে অঙ্কটি এখানে নিয়ে আলোচনা করতে চলেছি সেটা নিয়ে আলোচনা করা যাক। তো আজকে আমাদের অঙ্কের বিষয়টি কি না, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল যদি 120 হয় তাহলে তাদের যোগফল কত হবে। তাহলে তোমরা বুঝতে পারছো অঙ্কটা ভালোভাবে, যে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল যদি 120 হয় তাহলে তাদের যোগফল কত হবে। প্রায় প্রত্যেক পরীক্ষাতেই এ ধরনের অঙ্ক কিন্তু এসেই থাকে। তাহলে আমাদের কি করতে হবে না, এই অঙ্কের সঠিক নিয়মটাকে আমাদের আত্মস্থ করতে হবে। তাহলেই আমরা এ ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় অনায়াসে করতে পারবো এবং খুব কম সময়ের মধ্যেই করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল যদি 120 হয় তাদের যোগফল কত। তো ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে কী বোঝায় না, ধরো ক্রমিক পূর্ণ সংখ্যা মানে, ক্রমিক মানে কি পরপর। ধরো আমি এখানে লিখছি হয়তো না 3, তারপর 4, তারপর 5, এগুলো হচ্ছে কি না ক্রমিক পূর্ণ সংখ্যা। 3, 4, 5, বা এখানে আমি লিখতে পারি হয়তো 6, 7, 8, এগুলো হচ্ছে সব ক্রমিক পূর্ণ সংখ্যা। ধরো এখানে 3, 4, 5 বা 6, 7, 8, আমি যদি এখানে 3, 4, 5কে যদি আমি কী করি না, 3, 4, 5কে যদি আমি এখানে গুণ করি, 3 গুণিত 4 গুণিত 5, কত পাবো আমি না 3, 4, 12, 12, 5, 60। তো এই যে 60, তাহলে এখানে কী না 3টে পরপর ক্রমিক পূর্ণ সংখ্যা, তার গুণফল পেলাম কি আমরা 60। তাহলে আমার এখানে অনুযায়ী যে প্রশ্ন করা হয়েছে যে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল যদি 120 হয়, ঠিক সেরকম যোগফল কত। তাহলে এখানে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার আমি গুণফল পেয়েছি কত 60, অর্থাৎ তাদের যোগফল কত হবে না, আমি যদি এগুলোকে যোগ করি কী হবে 3 আর 4, 7, 5, 12। তাহলে এ ধরনের যদি অঙ্ক হয় তাহলে তার অ্যান্সার হবে কি না 12। কিন্তু আমার অঙ্কের বিষয়টা হচ্ছে 3টে ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল যদি 120 হয় তাহলে তাদের যোগফল কত হবে। তো চলো আমরা বের করি অঙ্কটা সহজে, অতি সহজে কীভাবে সমাধান করব দেখো। আচ্ছা, এখন এই 120কে আমরা এমনভাবে বিশ্লেষণ করব যাতে এর মধ্য থেকে 3টে ক্রমিক পূর্ণ সংখ্যা বের করব প্রথম, এবং 3টে ক্রমিক পূর্ণ সংখ্যা বের করলেই কিন্তু আমার এই অঙ্কের উত্তরটা অতি সহজে হয়ে যাবে। তো চলো আমরা অতি সহজে অঙ্কটা সমাধান করি। ধরো আমি এখানে লিখছি না 120, তাহলে 120কে আমি বিশ্লেষণ করে দেবো। ধরো 2 খাওয়ালাম প্রথমে, তো 2, 60, 60 দুগুণে 120, তারপরে কী করলাম আবার 2 খাওয়ালাম, 30 দুগুণে 60, তারপরে কী করলাম না 5, 5, 6, 30। তো 5 করলাম, তারপর 6 করলাম, কেননা যেহেতু ক্রমিক পূর্ণ সংখ্যা বলা হয়েছে তাই আমি এরকম করে দেখালাম। এরপর আমি এটাকে পরপর করে নেব, 2 দুগুণে 4, তারপর 5, তারপর 6। তাহলে এখানে 120 এর সমান আমি কি করলাম এদিকে না, এটা হচ্ছে 4 গুণিত 5 গুণিত 6। তাহলে কি হলো
না 4 5 20 6 120, 120 হয়ে গেছে। এরপর আমরা যদি এইটাকে যোগ করে দিই, 4 5 9 6 15, তাহলে বুঝতেই পারছো প্রথমে আমরা কী করলাম না 120কে কী করলাম না ভেঙে নিলাম। 2 দিয়ে প্রথমে করলাম 2 × 7 120, তারপর 2 দিয়ে করলাম 2 × 3 = 60, তারপর এখানে 5 খাওয়ালাম, যেহেতু ক্রমিক বলেছি পরপর 5 6 30, তাহলে এখানে 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, তাহলে 4 × 5 × 6, তাহলে 4 × 5 × 6, তাহলে 4 5 20 6 120, তাহলে এই যে তিনটে ক্রমিক সংখ্যার 4 5 6 এর গুণফলটা হয়েছে কত 120। তাহলে আমার উত্তর হচ্ছে তাদের যোগফল কত। তাহলে অতএব এবার যদি এগুলো যোগ করি 4 5 9 6 15, অর্থাৎ এই অঙ্কের উত্তরটি হবে 15। আশা করি সকলেই বুঝতে পেরেছে অঙ্কটা, যে কীভাবে অতি সহজেই আমি অঙ্কটা সমাধান করলাম। তাহলে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল যদি 120 হয়, তাহলে তাদের যোগফল কত হবে না ওই অঙ্কের উত্তরটি হবে 15। অতএব তোমরা বুঝতে পেরেছ অঙ্কটি। যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থাকবে, এবং সবার আগে সব রকম প্রশ্নের নোটিফিকেশান পেতে বেল আইকনটিকে অন করে অবশ্যই তোমরা রাখবে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।